অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অনেক বড় বিদ্রোহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের HR কনভেনশনের আলোচনায় বক্তৃতা করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, এবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করেন এটা ওয়ান টাইম এপিসোড, কিন্তু এটা ওয়ান টাইম এপিসোড না, মানুষের মধ্যে এখনো পূর্ণমাত্রায় ক্ষোভ বিদ্যমান। তিনি বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে সেটা দেখা হয়নি, এজন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। ফাউজুল কবির খান বলেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য আমরা সাধারণত রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি, কিন্তু তারা কাদের সহায়তায় করে? ব্যাংকগুলো যে ফাঁকা হয়েছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গিয়েছে, বিদেশে পাচার করেছে? এগুলোর সহযোগী কারা? এটা একটা গভীর সংকট। তিনি আরো বলেন, খুলনার রূপসায় একটা 8,000 কোটি টাকা খরচ করে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু সেখানে কোনো গ্যাস নেই। ফেরার পথে পদ্মা রেল ব্রিজে দেখলাম 41,000 কোটি টাকা খরচ। শেষ মুহূর্তে সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা খরচ কমানো হয়েছে। রাজস্ব দেখলাম লেখা আছে বছরে 1400 কোটি টাকা, 6 মাসে দেখলাম এসেছে মাত্র 37 কোটি টাকা। এইভাবে প্রকল্প জাস্টিফাই করা হয়েছে। এগুলো অপচয় ছাড়া কিচ্ছুই না। এগুলোর দায় শুধু রাজনীতিবিদদের না, এখানে সরকারি কর্মকর্তারাও জড়িত আছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, ড্যাফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সুবুর খান, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম।